Hello, welcome to MB's English Empire, an institute for learning English. তো চলো ফার্স্ট পার্টে আমরা ফাদার সেলফ থেকে গ্রামার সলিউশন অ্যান্ড কোয়েশ্চেন আনসার করা হয়ে গেছে আমাদের অলরেডি। আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফেবেল থেকে ক্লাস 10-এর ফেবেল থেকে গ্রামার কোয়েশ্চেন্স অ্যান্ড এক্সারসাইজ আলোচনা করবো আজকে আমরা। তো দেখো, প্রথমেই দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজেস লেখা আছে, দেখো ফেবেলের, তোমরা পাতা খুলতে পারো, 14 নম্বর পাতা দেখতে পাচ্ছ। তো চলো দেখি ফার্স্টে কি বলা আছে। তো প্রথম কোশ্চেন দেখো কি লেখা আছে, দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, তাহলে ঝগড়াটি হয়েছিল, কোয়ারেল মানে ঝগড়া, ওয়াজ বিটুইন মাউন্টেন অর্থাৎ পর্বত এবং কার মধ্যে, র্যাবিট, র্যাট, ক্যাট না স্কুইরেল। তাহলে যারা পড়েছি বা এটা ছবিটা দেখে থাকলেও, ছবিটা যদি মাথায় থেকেও থাকে পর্বত এবং কাঠবিড়ালির, তো এই উত্তরটা তোমরা আরামসে করতে পারবে যে এটা 4 নম্বর উত্তর হবে স্কুইরেল। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখি, বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, তাহলে বান মানে কি, কাঠবিড়ালি। এখানে বান বলতে কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে। তোমরা যদি এই টেক্সটটা সম্পর্কে ভালোভাবে জানতে চাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলটা ভিজিট করো। এই টেক্সটটি সম্পর্কে ফুল ভিডিও আমি অ্যানালিসিস করে দিয়েছি আমার চ্যানেলে। তো নেক্সট কোশ্চেন, বার্ন বলতে এখানে বোঝানো হয়েছে স্কুইরেলকেই, ওই ছোটো কাঠবিড়ালি। নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, কী ছিল, বিগ, লিখে নেবে বিগ, উত্তর হবে। আনলাইক আ মাউন্টেন আর স্কুইরেল ক্যান ক্র্যাক আ, তাহলে কাঠবিড়ালি যা ভাঙতে পারে কিন্তু পর্বত পারে না, কোন জিনিসটা বলো তো, নাট উত্তর হবে অর্থাৎ। তারপর দেখো ফার্স্ট এক্সারসাইজ কমপ্লিট, সেকেন্ড এক্সারসাইজে যাই। ট্রু অ্যান্ড ফলস এবং ট্রু ফলস যেটাই হবে তোমার উত্তরের সাপেক্ষে তোমাকে স্টেটমেন্ট দিতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট, এসএস বলে যাকে। তো প্রথমটা দেখো, দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটল বার্ন, তাহলে পর্বত কাঠবিড়ালিটিকে বলেছিল যে ছোট কাঠবিড়ালি। কথাটা কি সত্য? উত্তর হবে কি ফলস। কেন? অ্যান্ড ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিক, কি বলেছিল, লিটল প্রিক বলেছিল পর্বতটি। নেক্সট কোয়েশ্চেন দেখি, দ্য স্কুইরেল ইজ যে স্পেরিয়ার দ্যান দ্য মাউন্টেন, কাঠবিড়ালি পর্বতের চেয়ে আরও এক্সপার্ট বা তৎপর ছিল। তাহলে কাঠবিড়ালিটি কী ছিল, তৎপর বা কি বলবো, খুব স্পিডি ছিল। কার থেকে? পর্বতটির থেকে। সাপোর্টিং স্টেটমেন্ট দাও যদি উত্তর ঠিক হয়। তো উত্তরটি কী হবে? অবশ্যই ট্রু হবে। তো সাপোর্টিং স্টেটমেন্ট দেখবে লাইন একটা আছে, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, ওই লাইনটা তুলে দেবে। ঠিক আছে, তো তারপর দেখি সি, সাপোর্টিং স্টেটমেন্ট সি কোশ্চেন, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, তাহলে কি পর্বত পিঠের ওপর কি করে জঙ্গল বহন করতে পারে? উত্তরটা হ্যাঁ সঠিকই। দেখো এখানে লাইন আছে একটা, ইট ইফ ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, এটা দিলেই সাপোর্টিং স্টেটমেন্টের কমপ্লিট হয়ে যাবে। তাহলে এক্সারসাইজ 2টা আমরা দেখে নিলাম ঝটপট। এবার পালা কোয়েশ্চেন আনসার করার জন্য। এই কোয়েশ্চেন আনসার করবে কীভাবে সেই জন্য আমি একটা স্পেশাল ভিডিও তোমাদের জন্য রেখেছি। শুধুমাত্র কোয়েশ্চেন আনসার নয়, রাইটিং আনসার ক্ষেত্রেও আমি কিছু রেখেছি। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, হু হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, কার সঙ্গে এক কাঠবিড়ালি ঝগড়া হয়েছিল? তাহলে লিখো উত্তরটা, আ মাউন্টেন হ্যাড আ কোয়ারেল, a mountain had a quarrel with the squirrel. Next question, what is not a disgrace to the squirrel? কাঠবিড়ালির কাছে কোন ব্যাপারটি লজ্জাজনক নয়? ডিসগ্রেস লজ্জাজনক নয়, কোন ব্যাপারটি? না, এটাই যে অকুপাইং হিজ প্লেস। উত্তর লিখো, অকুপাইং হিজ ওন প্লেস অ্যাজ আ স্মল ক্রিয়েচার, ছোট্ট ক্রিয়েচার হয়েও, ইজ নট আ ডিসগ্রেস, এটা লজ্জাজনক কিছু নয়, টু দ্য স্কুইরেল। তো 3 নম্বরটা দেখি, হোয়াট ইজ ইট,
দ্যাট দ্য স্কুইরেল ডাজন্ট ডিনাই। তাহলে সেটা কোন জিনিসটা ছিল যেটি কাঠবিড়ালিটি অস্বীকার করে না কখনোই, যে এটাই যে পর্বতটি কাঠবিড়ালিটি কী করে, কাঠবিড়ালি বা অন্যান্য প্রাণীদের যে যাওয়ার যে পথ সেটি সুগম করে দেয়। হ্যাঁ, তাহলে উত্তরটা লিখো, দ্য স্কুইরেল ডাজ নট। দেখো ডাজ নটটা আছে, তাহলে ডাজ নটটা ইউজ করবো। দ্য স্কুইরেল ডাজ নট। প্রশ্নটি উত্তর কেন আমি বলছি, প্রশ্নের উত্তর বলতে এটাই বোঝায় যে প্রশ্নে যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার থাকবে, যদি প্রেজেন্টে থাকে তো প্রেজেন্টে লিখবো, পাস্টে থাকে তো পাস্টে লিখবো, যা থাকবে সেই ফরম্যাটেই লিখবো। এই জন্যই বলা হয়, আমি বলি প্রশ্নে যে গ্রামার থাকবে সেই গ্রামার অনুযায়ী তোমাকে উত্তর লিখতে হবে, এটাই নিয়ম। তো লিখি, দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন ক্যান মেক আ প্রিটি স্কুইরেল ট্র্যাক। তাহলে কাঠবিড়ালি কখনোই অস্বীকার করে না যে পর্বত কাঠবিড়ালির চলাচলের জন্য একটি সুন্দর পথ তৈরি করতে পারে। তাহলে এক্সারসাইজ 1, 2 and 3 ভালোই দেখা হয়ে গেছে। পেজ নাম্বার হচ্ছে তোমাদের 15। বেশ, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কি, গ্রামার ইন ইউজ। তো দেখো কি বলেছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। তাহলে ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করতে বলেছে আন্ডারলাইন ওয়ার্ডগুলোকে। দেখো বক্সে দিয়ে রেখেছে, সেইগুলোকে রিপ্লেস করতে হবে তোমাকে। তো করি, প্রথমে প্রশ্নটা দেখি, রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। তাহলে কি হবে, মেট, তাই তো। তাহলে মেটের দেখো এখানে কী কী আছে আমরা দেখিনি, টার্ন ডাউন, কাম ওভার, পুট আপ উইথ, কেম অ্যাক্রস, তাই না। তাহলে বুঝতেই পাচ্ছি মেট আর এনকাউন্টার অথবা কেম অ্যাক্রস অথবা কাম অ্যাক্রস হতে পারে। তাহলে রবি কাম অ্যাক্রস হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। 2 নম্বরটা দেখি, তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস। তাহলে তনুশ্রীকে টলারেট করতে পারে না। টলারেট মানে কি, এই দেখো এখানে আছে পুট আপ উইথ, তাহলে টলারেট রিপ্লেস করে দাও পুট আপ উইথ দিয়ে। আর লাস্ট ওয়ান হচ্ছে কি, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড মানে, তাহলে এখানে কি হবে, টার্ন ডাউন। তাহলে টার্ন ডাউনটা রিপ্লেস করো এই ফ্রেজাল ভার্বটা এখানে। তারপর দেখি ভয়েস চেঞ্জ করতে বলেছে, ভয়েস চেঞ্জ। তো প্রথম প্রশ্নটা দেখি, লক দ্য ডোর, তাই তো, লক দ্য ডোর। তাহলে এখানে জানি আমরা ভয়েস চেঞ্জ করতে হলে লক দ্য ডোর এখানে থাকলে কী হয়, ডেট ইউজ করে করতে হয়। তাই লিখো, লেট দেওয়ার পর সাবজেক্টটা লিখো, লেট দ্য ডোর বি লকড, লেট দ্য ডোর বি লকড। 2 নম্বরটা দেখি, লেখা আছে অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। তাহলে এটা কি হবে, লিখো তাহলে, দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন, নোজ আছে তাহলে ইজ নোন হয়েছে, ইজ নোন টু অসীম। 3 নম্বরটা দেখি, আই হ্যাড রিটেন আ লেটার। তাহলে এখানে বুঝতে পারছি হ্যাড বিন হয়ে যাবে। তাহলে আ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। তো পুরোপুরি এই ভিডিওতে আমি ফেভেল সম্পর্কে প্রত্যেকটা তথ্য দিয়ে দিলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফার্দার এরকম একাডেমিক ক্লাসগুলোর জন্য। এবং আমাদের ইনস্টিটিউট অনলাইন অফলাইন দুরকমভাবেই ব্যাচ করিয়ে থাকে খুবই স্বল্প মূল্যে। ইন্টারেস্টেড লোকজন বা স্টুডেন্টরা তোমরা কী করতে পারো, কমেন্টে জানাবে, তো তোমাদেরকে সেই অনুসারে আমাদের গ্রুপগুলিতে অ্যাড করে নেওয়া হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। Thank you and best of luck for your examination.